এখন ওল্ড দীঘা আসলে এই পাকা পেয়ারা মাখা বৌদির হাতে খেতেই হবে। ঠিক তাই হলো, আমরা সবাই বায়না ধরলো পেয়ারা মাখা খাবে। দেখুন পেয়ারা মাখা মশলাটা কি সুন্দর হয়েছে, জিভে জল এসে যাচ্ছে। তো আমাদেরও তাই, আমার ক্যামেরা করতে করতে জল এসে গেছিলো। আমি এক পিস খেয়েছিলাম, ওখান থেকে খেয়ে দিয়ে তারপর চলে এলাম মানে ওল্ড দীঘার দিকে যাচ্ছি। জাহাজবাড়ির পাশ দিয়ে গেলাম, এটা জাহাজবাড়ি। এখানে আসলে জাহাজবাড়িটা দেখতে পাবেন আপনারা। এবার ওখান থেকে সমুদ্রের ধারে চলে আসলাম। ও খেলনা কিনলো, যেগুলো এই খেলনাগুলো দিয়ে বালি দিয়ে বিভিন্ন রকম ছাঁচের বিভিন্ন রকম ইয়ে করা যায়, যেগুলো আনন্দ করবো ওরা বলে নিল। খেলনা কিনে নিয়ে সোজা চলে গেলাম সমুদ্রের ধারের দিকে। এসে গেলাম সমুদ্রের ধারে, দেখতেই পাচ্ছেন সমুদ্র, কত রকমের খেলনা, প্রচুর মানুষ। ঠিক রথের একদিন আগে এই 2024-এ আমরা সমুদ্রে এলাম, আর এত জোয়ার ছিল সমুদ্রে, স্নান করতে পারলাম না। তাই বোল্ডারের কাছাকাছি গিয়ে ওই হালকা হালকা জল এসে পায়ের মধ্যে ছুঁয়ে যাচ্ছে, সেই জলের অনুভব করলাম। আর ঝাপটা দিয়ে সরাসরিটা ভিজিয়ে দিচ্ছিল সকলকে। আমি ক্যামেরা বন্দি করলাম। ভিডিওটা যদি ভালো লাগে পুরোটা দেখবেন, দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। বারবার একই কথা রোজ বলি। ওখান থেকে চলে আসলাম আমাদের হোটেলে, সুইমিং পুলে আরতি প্রচুর ছুটি আনন্দ করছে দুজন। ওখান থেকে চলে যাবো এবার বিকালবেলা ওল্ড দীঘায় এসে আমরা চাউমিন খাওয়ার ইচ্ছা হলো। 1 প্লেট চাউমিন নিলাম, হাফ করে আরতি আর আরতিকা খেলো। বাকিরা চাউমিন খাইনি, সিঙ্গারা চাটা খেলাম। আরতিকা চাও খেতে আরম্ভ করলো, একটু করে খাচ্ছে। এইবার এখান থেকে খাওয়া হয়ে গেলে আমরা চলে যাব ওল্ড দীঘার সি বিচের ধারে। এই বিশ্ববাংলা পার্কের কাছে চলে এসেছি। এখানে গেটের ভিতর দিয়ে ঢুকে ওই লাইটিংয়ের গেটটা ক্রস করে চলে এসেছি। পার্কটা রাউন্ড করে ঘুরছি আমরা। এখানে খুব ভালো লাগলো। এখানে তো প্রায় ধরতে গেলে আপনার মানে 1-2 ঘন্টা কীভাবে সময় কেটে যাবে আপনারা নিজেরাই জানতে পারবেন না। আসলে অবশ্যই এই জায়গাগুলো ঘুরবেন। আর দীঘাকে নিয়ে কিছু বলা, এটা তো নতুন কিছু না, আপনারা সবাই প্রত্যেকেই কম বেশি অনেকবারই এসেছেন, আসা যাওয়া করেছেন। আমরা এই নিয়ে সেকেন্ডবার এলাম, তাই এসে করলাম, আপনাদেরকে তুলে ধরলাম। কেমন লাগলো জানাবেন অবশ্য।